দর্শক দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিজানের হোটেল। শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন যে আসলে কি বলতে চাচ্ছি, যে এখানে আসে দেখতে পেলাম যে 50,000 টাকা না দেওয়ার কারণে নাকি মিজানের হোটেল ভেঙে চুরমার করে দিয়েছে। তারা বলেছে যে টাকা যদি না দেওয়া হয় মিজানের হোটেল এখন থেকে বন্ধ হয়ে যাবে। এরকম একটি ব্যাপার এখানে আসার পর আমরা জানতে পেরেছি। আমি একটু সরাসরি এখন দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ দর্শক খাওয়ার জন্য বসে আছে, খাবার কিন্তু নেই। আমি একটু জানাতে চাই, আঙ্কেল আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে মিজানের দোকানটা যে ভেঙে ফেললো, 50,000 টাকা চাঁদা না দেওয়ার কারণে নাকি ভেঙে ফেলেছে, আসলে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আসলে আমি খারাপটা শুনি নাই। হ্যাঁ, এখনো আপনাদের মধ্যে শুনতেছি। আমি যতটুকু মনে হয় এখানে কোনো সমস্যা হবে না, যেহেতু জায়গাটা সিএমপির জায়গা, এই জায়গাটা আপনারও না আমার না। আর এই দোকানটা দেওয়া হচ্ছে অসহায় মানুষ। জি জি, আসলে এটা বড় লোকদের জন্য দোকান না, এটা অসহায় কোনো মানুষের জন্য। আমরা চাই এই দোকানটা এখানে থাকবে, যে কোনো কিছু বিনিময় হোক দোকানটা থাকবে, হয়তো আশপাশের কিছু লোকের কারণে হোক। যেমন একজন এটা বললো আমার গাছের ক্ষতি হোক, আরে বেটা গাছ মানুষের এখানে হাজার হাজার মানুষের উপকার হচ্ছে, তাই একটা গাছ স্বাভাবিক ওটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি দেখছেন যে মিজান ভাই যে দোকানটা এখানে ভেঙে ফেলেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাঙা, আসলে এই ভাঙাটা কি আপনি দেখেছেন? না না না, হ্যাঁ, এখন শুনলাম। এই যে মাত্র এখন দেখলেন, উনি তো গরিব মানুষ ওনার দোকানটা ভেঙে ফেললো। এই জিনিসটা জানি না, যারাই করুন এক এলাকার জায়গায় হোক, আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে রিকোয়েস্ট করবো যাতে এই দোকানটা এখানে থাকে। এখানে কিন্তু এই দোকানটায় অনেক গরিব মানুষ হোক, অসহায় মানুষ হোক, যেমন আমরা বলি, আমরা তো ইউটিউবার, আমরা কিন্তু এখান থেকে দিচ্ছি, অথবা আপনি মাইন্ড করেন আর ভাই কিছু করেন। এই রাত যে এই ভিডিওটা চলতেছে, এই এখানে যারা আসছে, আমরা কিন্তু ইউটিউবাররাও অনেক লোক এখানে আসছে। আমি সকলের কাছে রিকোয়েস্ট করি যাতে দোকানটা সুস্থভাবে থাকে, আমরা থাকবো, সাধারণ মানুষ থাকবে, সবাই যাতে মিলামিশে। হ্যাঁ ঠিক আছে। দোকান পায় একটু গরিব মানুষ, অসহায় মানুষ, ওই হিসাবে চাই দোকান। আচ্ছা, আমরা জানি যে নতুন বাংলাদেশের চাঁদাবাজদের কোনো ঠাঁই নাই, তারপরেও এখানে আসলে এই ধরনের মিজান ভাইকে যে এটা কোন সময় ঘটছে, কিভাবে ঘটছে, কারা ঘটছে, আমরা এখন লোক থাকার পর কিভাবে বইটা গেল, এই জিনিসটা আমরা এখনো জানতে পারি না। এটা জানা হবে, মিজান ভাইয়ের কাছে জানতে হবে, এরা কারা, কোথা থেকে আসছিল, কিভাবে আসছিল, তাদেরকে তথ্য নিতে হবে। এখন এই বাংলাদেশে বর্তমানে কোনো সন্ত্রাসী থাকার কথা না, কোনো চাঁদাবাজি থাকার কথা না। এখানে গভর্নমেন্ট সুষ্ঠুভাবে সবার জন্য সমান অধিকার। আমরা চাই এটা একটা সিএমপির টাকা, এই জায়গাটা কারো টাকা না, এটা আপনারও না, আমারও না, এই জায়গাটা জনগণের টাকা। উনি যেমন জনগণের কাজ করতেছে, আমরা জনগণের পাশে থাকবো। দর্শক দেখছিলেন যে এখানে উপচে পড়া ভিড়, এক প্লেট ভাতের আশায় বিভিন্ন